এখানে কিন্তু অসংখ্য মানুষ এসেছে শরীফ ওসমান হাদির কবর দেখার জন্য, জিয়ারত করার জন্য। আসি ঢাকা ভার্সিটির ক্যাম্পাসের ভিতরে। এইমাত্র ঢাকা ভার্সিটিতে কৃষি বিশ্বর পরীক্ষা শেষ হয়েছে, এজন্য আশেপাশে কিন্তু অনেক লোকজনের সমাগম। আজকে আমি আপনাদের দেখাবো ঢাকা ভার্সিটির কেন্দ্রীয় মসজিদের এবং কেন্দ্রীয় মসজিদের পাশেই যে আমাদের জাতীয় কবি এবং শহীদ ওসমান হাদির কবর, সেই কবর এবং হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ স্থান রাখার যেখান থেকে অনেক গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ তৈরি হয়েছে সেই ডাকসু ভবন, এই দুটি আপনাদের কাছে তুলে ধরবো। যে দূরে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা ভার্সিটির ক্যাম্পাসের ভিতরেই অবস্থিত। এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কিন্তু জুলাইতে এক দফার ঘোষণা এসেছিল। এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকেই জুলাইয়ের অন্যতম শহীদ মীর মুগ্ধ, যিনি বলছিল পানি লাগবে, তাকে স্মরণ করে এই বোতলটা এখানে স্থাপন করা হয়েছে। এবং এখানে কিন্তু অসংখ্য প্লাস্টিকের বোতল, এখানে জিনিসটা আসলে অনেক ইউনিক লাগলো। এটাই কিন্তু হচ্ছে ডাকসু ভবন। এই ডাকসু কিন্তু আমাদের দেশে রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ এখানে ডাকসু থেকেই অনেক বড় বড় রাজনীতিবিদ তৈরি হয়েছে। তো আমি এখন ডাকসু ভবনের ভিতরে প্রবেশ করব। এখানে প্রবেশ করতে কিন্তু জুলাইয়ের যে স্মৃতি সংগ্রহশালা তারা লিখেছে, এখানে জুলাইয়ের বিভিন্ন স্মৃতি এখানে রাখছে। এবং এখানে দেখুন জুলাইয়ের সময় যে আন্দোলন হয়েছিল উত্তাল বাংলাদেশে, সেই জুলাইয়ের অনেক স্মৃতি তারা এখানে দেয়ালিকা করে রেখেছে। এই শহীদ মিনারে যেখানে এক দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, সেটার ছবি এখানে দেওয়া হয়েছে। এবং এই ছবিতে কিন্তু দেখুন সাধারণ ছাত্রছাত্রীদেরকে যখন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যখন মারপিট মারতেছিল, সেই তখনকার ছবি। বন্ধুরা, আমি এখন আছি ঢাকা ভার্সিটি এবং ঢাকা ভার্সিটির যে ডাকসু ভবন, এই ডাকসু ভবনে দেখুন, ডাকসু ভবনেই ঢুকতে যাওয়া অভ্যর্থনা জায়গাটি, এবং ভিতরে এখানে অনেক দেয়ালিকা আছে। তো আজকে বন্ধ, এই জন্য কিন্তু ভিতরে যেতে পারতেছি না। এবং ভিতরে কিন্তু হচ্ছে যে ডাকসু যে ভিপি সাদিক কায়েম শুনলাম যে উনি নাকি আছে, কিন্তু জরুরি মিটিংয়ে আছে, তাই তার সাথে আসলে সাক্ষাৎ করা সম্ভব না। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জসিম খান, যিনি জুলাই আন্দোলনে একটি চোখ হারায়, তিনি ডাকসুতে আন্তর্জাতিক সম্পাদক পদে নির্বাচিত হন। তিনি ডাকসুতে মিটিং শেষ করে চলে যাচ্ছেন অন্য আরেকটা মিটিংয়ে যোগ দিতে। খুবই আন্তরিক, তার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। এদিকে ঢাবির আলোচিত শিক্ষিকা মোনামি ম্যাডামকে দেখতে পাচ্ছি, তিনি ডাকসু ভবনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। তো বাইরে থেকে দেখে যেটা বুঝতেছে যে ডাকসু ভবনটা তারা সুন্দর করে সাজিয়েছে, এবং জুলাই স্মৃতি সংগ্রহশালা সেটা আরও অনেক ভালো লাগতেছে। এবং এখানে কিন্তু জুলাইয়ের সময় বিভিন্ন আন্দোলন সংগ্রামের ছবি এখানে রাখা হয়েছে। এই ডাকসু ভবনের ওয়ালে শহীদ শরীফ ওসমান হাদির ছবি এখানে পোর্ট্রেট করা হয়েছে, এবং বিভিন্ন লেখা এখানে আছে। আশেপাশে কিন্তু জায়গাটি নোংরা মনে হচ্ছে, আমরা যেটা আরও ভালো করে পরিষ্কার করলে কিন্তু সুন্দর দেখাবে। ব্যাকগ্রাউন্ডে বাংলাদেশের পতাকা, সে বাংলাদেশে সে তো আধিপত্য মুক্ত রাখার জন্যই আন্দোলন করেছিল, আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, কিন্তু অকালে তাকে প্রাণ দিতে হলো। ঘাতকরা বুলেটের আঘাতে তার জীবনটি কেড়ে নিয়েছে। তো তার কণ্ঠ আসলে রোধ করতে পারবে না, তার মতো হাজার হাজার লক্ষ লক্ষ শহীদ ওসমান হাদি হিসেবে ফিরে আসবে, তৈরি হবে। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদ। এটা এখন সংস্কার কাজ চলতেছে। সংস্কার কাজ হলে কিন্তু এটার আমূল পরিবর্তন হবে, সেই প্রত্যাশা করতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ। মসজিদের কিন্তু সংস্কার কাজ চলতেছে, এখানে এসি লাগানো হচ্ছে।
এবং চুনকাম করা হচ্ছে। সব মিলে কিন্তু অনেক পরিবর্তন হবে এই মসজিদের। এবং এই মসজিদের পাশে কিন্তু শরীফ ওসমান হাদি কবর এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামি মসজিদের সংস্কার কাজ চলতেছে। তো এই সংস্কার কাজ সম্পূর্ণ হলে কিন্তু হচ্ছে আমূল পরিবর্তন হবে এই কেন্দ্রীয় মসজিদের। এটা হচ্ছে মসজিদের বারান্দা এবং ভিতরটা কিন্তু হচ্ছে মূল মসজিদ, যেহেতু সংস্কার কাজ চলতেছে তাই এটা কিন্তু হয়তো বন্ধ আছে। এই দূরে আমরা যে এখানে দেখতে পাচ্ছি 4টা বাঁশ এবং ওখানে ফুলের গাছ আছে, সেটা কিন্তু শরীফ ওসমান হাদির কবরস্থান। এবং পাশে কিন্তু আরও বেশ কয়েকজন কবরস্থান আছে এবং ওই দূরে যে দেখতে পাচ্ছি ওটা কিন্তু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরস্থান। তো এখানে যেহেতু ভিতরে যাওয়ার সুযোগ নাই তাই দূর থেকে এখানে আমি দেখতেছি এখানে। হ্যাঁ, তো ওই যে এখানে দেখা যাচ্ছে ফুল গাছ, ওইটা আচ্ছা ঠিক আছে। এখানে কিন্তু অসংখ্য মানুষ এসেছে শরীফ ওসমান হাদির কবর দেখার জন্য, জিয়ারত করার জন্য। কিন্তু আজকে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা, এই জন্য এখানে আরও অসংখ্য মানুষ। ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদ এবং এখানে কিন্তু হচ্ছে যে পাশেই হচ্ছে যে আমাদের যে জাতীয় কবি এবং হচ্ছে যে জাতীয় বীর শহীদ ওসমান হাদির কবরস্থান, যেটা আপনাদের আসলে দেখালাম। ভিতরে পুলিশ পাহারা আছে এবং এটাকে যথেষ্ট পরিমাণ সিকিউরিটির মধ্যে রাখা হয়েছে এই কবরস্থান। এবং হচ্ছে ভিতরে গিয়ে দেখার কিন্তু কোনো সুযোগ নেই এবং এখানে কিন্তু বাইরে থেকে অসংখ্য মানুষ তারা দেখার চেষ্টা করতেছে শহীদ ওসমান হাদির কবর। অনেকে দেখতেছে, অনেকে জিয়ারত করতেছে। তো ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে যতটুকু দেখানো সম্ভব আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ভিতরে যেহেতু যাওয়ার সুযোগ নেই তাই এইটুকু দেখে সন্তুষ্ট থাকতে হবে। এবং আপনারা অবশ্যই যারা এই ভিডিওটি দেখতেছেন শহীদ ওসমান হাদির জন্য এবং আমাদের এখানে যে অসংখ্য ব্যক্তিবর্গ আছে এবং আমাদের জাতীয় কবি বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম, তার জন্য সবাই দোয়া করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার সাথে থাকবেন। এবং যারা নতুন আমার ভিডিওটি আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।